নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। 2024 বর্ষের গুন্ডা সমবায় সমিতির বাৎসরিক এজিএম সভার সময়সূচি 16 সেপ্টেম্বর ধার্য করা হয়, কিন্তু গুন্ডা সমবায় সমিতির গ্রাহকের সংখ্যা মোট 50,000। সেই জায়গায় বাৎসরিক এজিএম সভায় 500 গ্রাহকের উপস্থিত সংখ্যা হতে হয়। পরবর্তী সিদ্ধান্তক্রমে 28 সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। এজিএম সভা পুনঃসভায় উপস্থিত সংখ্যা 498 জনের স্বাক্ষরে এজিএম সভা সম্পূর্ণ হয়। সমবায় সমিতির সচিব জাবির হোসেন লস্কর এবং চেয়ারম্যান ব্রজবাসী দাস সমিতির সমস্যা নিয়ে আলোচনাক্রমে বলেন, বর্তমান সমিতির কোনো অডিট হচ্ছে না। কারণ দর্শাতে বলেন, প্রাক্তন সমিতির সচিব অজয় বৈশ্যের সময়ে 600 কুইন্টাল চাল কেলেঙ্কারি হয়েছিল। বিভাগীয় তরফে সোসাইটির লাইসেন্স 1 বছরের জন্য সাসপেন্ড করে শিলচর হোলসেলের সঙ্গে টেক করা হয়েছিল। পরবর্তী বিভাগীয় তরফ থেকে পুনর্নির্বাচন করা হয়। নির্বাচিত সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়। সেই সময় গুয়াহাটি হাইকোর্টে সমিতির বিরুদ্ধে মামলা ছিল, যার জন্য নির্বাচিত কমিটি দায়িত্বভার পেতে 2 বছরের পর নির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেন। এইসব সমস্যায় অডিট করা হচ্ছে না। সভায় 3 জন অডিটর ধার্য করা হয়। গৌরাঙ্গ পাল, এনামুদ্দিন লস্কর এবং গ্রাহকদের কাছ থেকে সর্বসম্মতি গ্রহণ করা হয়। সরকারি নিয়মে অডিট না হলে সমিতির অ্যাকাউন্ট টাকা নাড়াচাড়া করতে পারবেন না। সরকারি নতুন নির্দেশনা আসে, সমিতির প্রফিট মানির টাকা গ্রাহকদেরকে লোন হিসেবে দিতে পারেন। সেই টাকাগুলি দিয়ে আয় দ্বিগুণ করতে পারে সমিতি এবং গ্রাহকরা। লোনের জন্য সমিতিতে আবেদন করার আহ্বান করা হয় সমিতির পক্ষ থেকে, এবং সমিতির শেয়ার হোল্ডাররা শেয়ার কার্ডের জন্য কেওয়াইসি ফর্ম ফিল আপ করে সমিতিতে জমা দেওয়ার আবেদন করেন। না হয় শেয়ার কার্ড বাতিল হতে পারে। আমি গুন্ডা সমবায় সমিতির সভাপতি ব্রজবাসী দাস। আমার সঙ্গে রয়েছেন আমার ভাইস চেয়ারম্যান মতিউর রহমান বড়বিয়া এবং আমার বিওডি ফরিদ হক তালুকদার, শুকুর বৈষ্ণব, মোবারক আলী এবং আমার সম্পাদক জাবির হোসেন লস্কর। বিগত 16 সেপ্টেম্বর আমাদের ফরম পুরা না হওয়ার জন্য আজ 28 সেপ্টেম্বর আমাদের গুন্ডা সমবায়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজকের সভায় বিভাগীয় আধিকারিক অনন্ত মালাকার মহাশয় উপস্থিত ছিলেন। ওনার উপস্থিতিতে আমরা 489 নাম্বারস অফ শেয়ার হোল্ডারের উপস্থিতিতে আজকের মিটিং সম্পূর্ণ হয় এবং মিটিংয়ের মধ্যে আলোচনা হয় আমাদের সব্বার ঋণের ঊর্ধ্বতম ঋণ গ্রহণের পরিমাণ 2 লক্ষ টাকা, সমিতির ক্ষেত্রে 2 কোটি টাকা, এবং 2 জন অডিটর নিয়োগ করা হয়, গৌরাঙ্গ পাল এবং এনামুদ্দিন বড়বিয়া, এবং আগামী বছরের আমাদের কীভাবে চলবে নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজকের সভা সুন্দর মতো সম্পন্ন হয়। নমস্কার। ক্ষেত্রে ঊর্ধ্বতম ঋণ বিগত ছিল আমাদের 1 লক্ষ টাকা, বিগত অর্থ বছর। এই বছর 1,50,000 নাকি 2 লাখ টাকা। আর আমরা নাবার থেকে ফান্ড পাই, আর রেট অফ ইন্টারেস্ট হলো 3 টাকা। তার মধ্যে আবার 2% স্টেট গভর্নমেন্ট, তার মানে আমরা 1%। এটা তো আমরা যারা মেম্বার আছি আমরা নিই, কমিটি যদি দিত এই ঋণটা কত করতাম, 2 কোটি টাকা করে, আগে 1 কোটি টাকা। ওই ঋণ নিয়ে এই ঋণটাই আবার মনে করেন